আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফাঁকা রাস্তায় আমরা 4-5 জন ঘুরতে এসেছি। 4-5 জন, হ্যাঁ 5 জন আমরা, আমি, আমার মিসেস, 2 ছেলে এবং 1 ভাগ্নে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, দারুণ সুন্দর রাস্তা। কোটালীপাড়ার বেশিরভাগ রাস্তাই এরকম মনোমুগ্ধকর এবং সুন্দর, পাকা করা। পারভেজ কেমন আছো? সো এখন এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমাদের বড় দক্ষিণ পাড়ারই, বাট এখন এই অংশটা সুয়াগ্রামের মধ্যে পড়েছে। সুয়াগ্রাম নামে এই অ্যাড্রেস লিখে, বাট এখানকার লোকজন সবাই আমাদের বড় দক্ষিণ পাড়ার মানুষ। আর এই যে রাস্তাটি যেটা এদিকটায় চলে গিয়েছে, এটা হচ্ছে সুয়াগ্রামের দিকে গিয়েছে, আর যেটা এই দিকটায় গিয়েছে এটা কোটালীপাড়ার দিকে গিয়েছে। সো এই যে এইটা হচ্ছে দক্ষিণ দিক। দেখতে পাচ্ছেন যে পুরোপুরি পানি এবং মাঝে মাঝে বাড়ি আছে, বিল অঞ্চল। এই দিকটাও সেম, এটা হচ্ছে দক্ষিণ পাড়ের দিকের বিল। এই দিকটাও দেখেন একটু পরপর বাড়ি হয়েছে। এটা গত 20 বছর আগে বা 15 বছর আগে এখানে কোনো বাড়ি ছিল না, টোটালটাই ছিল মাঠ, ধান হতো। সো এখন প্রচুর বাড়ি হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে ফসলি জমি অনেক কমে যাচ্ছে। আবার এই বাড়ি না করে উপায় নেই, কারণ জনসংখ্যা তো দিন দিন বাড়ছে, বাট বাড়ির জায়গা তো আর বাড়ছে না। সো মানুষ কি করবে, বাধ্য হয়েই তারা এই ধরনের ফসলি জমি, অত্যন্ত দামি ফসলি জমি, সেগুলোতে বাড়ি তৈরি করে তারপর তারা থাকছে। সো বাচ্চাদের নিয়ে আসলে ভিলেজ লাইফ ওদের বোঝানোর চেষ্টা করছি। দ্যাটস ওয়াই সকাল থেকেই ওদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি। এখন বিভিন্ন পরিবেশ পরিস্থিতি কী কী চেঞ্জ হয়েছে এগুলো ওদের বোঝানোর চেষ্টা করছি। কারণ একটাই, আমি মনে প্রাণে চাই যে আমাদের এলাকার আগে কেমন ছিল বা এখন কি পরিবর্তিত রূপে এসছে বা আরও কী পরিবর্তন হতে পারে, এই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের এই ছোট্ট সোনামণিদের মাঝে। এবং একই সাথে আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন, আপনাদের সামনেও শেয়ার করছি যে আসলে আমাদের এলাকার পরিবর্তনগুলো, যে পরিবর্তনগুলো আগে ছিল না। একটা বিষয় বলে নিই, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু অনেক পুরনো। এটা পাকিস্তান আমলের রাস্তা বা তারও আগের হতে পারে। এটা অনেক পুরনো রাস্তা, বাট পাকা হয়েছে 96-এ, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন পাকা হয়েছে। তার মানে এই রাস্তাটা পাকা হয়েছে সেই বয়সও 30 বছরের কাছাকাছি, প্রায় 26-27 বছর হয়। ভালো আছেন? 26-27 বছর হয় পাকা হয়েছে। সো এবং আমাদের চোখের সামনেই পাকা হয়। ওই সময় আমি হাই স্কুলের স্টুডেন্ট, 9-10-এ পড়ি, ওইরকম সময় পাকা হয়। সো অনেক উন্নয়ন হয়েছে, একই সাথে ঘরবাড়ির পরিবর্তন তো হয়েছে, ফসলি জমিও কিন্তু আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। এটাও কিন্তু একটা আশঙ্কার বিষয়। তো এই জন্য যদি গ্রামেও বহুতল বাড়ির দিকে নজর দেওয়া যায়, তাহলে কিন্তু এই ফসলি জমি রক্ষা করাটা অনেক সহজ হবে। বাবা আমরা ওই দিকে যাব, চলো ওই দিকে যাব, চলো। আর একটা জিনিস একটু বলি, দেখাই, সেটা হচ্ছে এই জায়গাটায় মাছ ধরা হয়। ওদেরকে নিয়ে আসার মূল উদ্দেশ্য এটাই যে গড়া বলা হয় আমাদের এলাকায়, গড়া দিয়ে যে মাছ ধরে সেই প্রসেসের বিষয়ে একটা সম্যক ধারণা ওদের যদি দেয়া যায়, সেজন্য এখানে নিয়ে আসা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।